গুড মর্নিং, শুভ সকাল বন্ধুরা। তোমরা সব কেমন আছো? আশা করি তোমরা সকলেই ভালো আছো। তো আজকে সকাল কটা বাজে? 8:30 বাজে। তো সব কাজকর্ম সেরে আসলাম। তো এসে ব্রাশ করে একটু চা খাবো, তারপর চাটা গরম করছি। এরকম চা খাবো। তো আজকে যা যা হয় তোমাদের কাছে বন্ধুরা সব শেয়ার করবো। আর কালকে এমনি তো বৃষ্টি হচ্ছে, 2 দিন ধরে বৃষ্টি হচ্ছে। আর সব কাজকর্ম তো সারা হয়ে গেল, সারাই তো চা খাবো। তো চা খেয়ে যা যা হয় তোমাদের সঙ্গে আজকে সব শেয়ার করবো। আর কিছু কিছু রান্না তোমাদের সঙ্গে সব শেয়ার করবো আমি। তো কিছু কিছু মুখে বলবো আর কিছু কিছু জিনিস দেখাবো বন্ধুরা। তো দেখো আজকে ওয়েদারটা কেমন। তো কালকে তো বৃষ্টি হয়েছিল রাতে, আর আমি ওই যে ঘরে ভিডিওটা বানাই ও ঘরেও নিচে জল ঢুকে গেছে। তো আজকে নিচে দেখো, নিচটা দেখো দেখো আজ একটু শুকনো শুকনো লাগছে। তো দেখো জামা কাপড় সব কাচাকুচি হয়ে গেছে। কাচাকুচি হয়ে তো আমি চলে এলাম এখানটায় চা করবো। তো চাটা গরম করে তো বন্ধুরা রান্নাবান্না যা হয় তোমাদের সঙ্গে অল্প শেয়ার করবো বন্ধুরা। তো চলো চাটা খেয়ে নিই, ফিরে আসছি কিছুক্ষণ পর। গুড আফটারনুন বন্ধুরা, তোমরা সব কেমন আছো? তো সকাল দুপুরে রেসিপি নিয়ে চলে এলাম। তো আজকে রেসিপি নিয়ে তোমাদেরকে দেখাচ্ছি বন্ধুরা। তো দেখো কী কী রান্না হচ্ছে আজকে। মাছ হচ্ছে 2 রকমের। তো মাছের রেসিপি, একটা হচ্ছে লোটে মাছ আর একটা হচ্ছে রুই মাছ। তো তোমাদেরকে রেসিপিটা দেখাচ্ছি। তো দেখো এই যে রুই মাছ যে ভাজা হচ্ছে বন্ধুরা, দেখতে পাচ্ছ। কিছুটা ভাজা তুলে রেখেছি আর কিছুটা হচ্ছে। তো আর এখানে দেখো মাছের জন্য আলু কেটে নিয়েছি আর ঝিঙে কেটে নিয়েছি। এটা তো মাছের ঝোল হবে রুই মাছ দিয়ে। আর এখানটা আছে এটা হচ্ছে লোটে মাছ। লোটে মাছটা দেবো রসুন আর আদা বাটা আর পেঁয়াজ দিয়ে এটাকে ঝাল করবো। আর এটা হচ্ছে তোমার ইচে মাছ, এটা কালকে রেসিপি বানাবো। তো দেখো আজকে ওই তো কেটে নিচে তো মাছটা হচ্ছে। তো চলো আমি রান্নাটা করবো। মাছটা প্রথমে তুলে নিলাম আর দেখো ভাজা হচ্ছে। তো এক পিঠ ভেজে নিচ্ছি আমি। দেখো ভাজা হয়ে গেছে। তো ওদের মাছটা ভাজা হয়ে গেল দেখতে পাচ্ছ। তো আমি দেখো কড়াইয়ে তেজপাতা আর জিরে দিলাম। তো জিরে দিয়ে দেখো আলুটা দিয়ে দিলাম। ছোটো হাতা এখানটা খাবো বলে খেয়ে না। হ্যাঁ খাবো দাম। হ্যাঁ আলুটা একটু ভাজা ভাজা হোক বন্ধুরা। তো বন্ধুরা আমি ঝিঙাটা আবার দিয়ে দেবো। দেখো ঝিঙাটা দিয়ে দিলাম আর একটু দিচ্ছে দেবো আদা বাটা দিয়ে দিলাম। একে একে সব মশলাগুলো দিয়ে দিচ্ছি। আর দিয়ে দিলাম কটা তাই। তুমি আর যাবা না কিন্তু। তো একটু দিলাম জিরের গুঁড়ি 3 চামচ, 3 চামচ না 1.5 চামচ মতো জিরে গুঁড়ি দিলাম। আর সব মশলাপাতি এখানেই রয়েছে বন্ধুরা। তো দেখো লঙ্কা গুঁড়ি দিচ্ছি 3 চামচ মতো। আমরা একটু ঝাল খাই। আর এখানে দিচ্ছি বন্ধুরা একটু কালার মশলা, কাশ্মীরি কালার মশলা। তো আবার আমি একটু নাড়াচাড়া করবো, জল দেবো।
তো বন্ধুরা দেখো বাটিতে মশলা ধোয়া জল, আমি জলটা পুরো দিয়ে একটু ঢাকা দিয়ে দেবো। ঢাকা দিয়ে দিলাম বন্ধুরা। তো চলে আসছে কিছুক্ষণ পর। বন্ধুরা চলে এলাম, দেখি আমার তরকারিটা কত দূর। জল শুকিয়ে গেছে, তো আমিও আবার একটু জল অ্যাড করলাম বন্ধুরা, দেখতে পাচ্ছেন। তো আমি এবার একে একে এই মাছটা দিয়ে দিচ্ছি। দেখো ওজন একটা পেটি রাখবো, হ্যাঁ ঝোলে দিয়ে দেবো। তো একে একে দেখতে পাচ্ছি বন্ধুরা মাছগুলো আমি দেবো, একে একে সব মাছগুলো দিয়ে দিলাম। তো এখন ঝোল দিনে এই জলটা মরলে তো আমি পরে জল অ্যাড করব। তো চলো দেখো, আবার আমি ঢাকা দিয়ে দিলাম বন্ধুরা। তো চলে আসবো কিছুক্ষণ পর। তরকারিটা কতদূর কী হলো তো দেখি, উঠছে। আমি কোনো ঝোল দিই নাই, তো এবার একটু ঝোল দেবো। দেখো ঝোল দিয়ে দিলাম আমি। আর জল দেবো না, তো আমি এবার ফুটলে আমি নামিয়ে দেবো। নুনটা একটু চেক করে দেখবো। তো ঢাকা দিয়ে দিলাম। তো চলো দেখো, তো পরের রেসিপিটা করার জন্য দেখো এখানে মাছ। তো আমি মাছে দেখো একটু লেবু মিশিয়ে তো আমি রেখে দেবো। তো ততক্ষণ আমার ওই তরকারিটা হতে তো ওইগুলো একটু মাখিয়ে রেখে দিই আমি। ততক্ষণ এখানে আদা রসুন বাটা আছে, এখানে পেঁয়াজ আছে, আর মশলাপাতি তো এখানে আছেই সব। তো চলো আমি ততক্ষণ এটা মাখিয়ে নিই। চলো বন্ধুরা দেখো আমার তরকারিটা কতদূর কি হলো। দেখো আমার তরকারি পুরো রেডি, দেখতে পাচ্ছ। তো আমি নামিয়ে নিচ্ছি। তো নামিয়ে নেওয়ার পর আমার পরে রেসিপির জন্য আমি দেখো সব কিছু রেডি করছি। তো নামিয়ে নিই চলো। বন্ধুরা চলে এলাম পরের রেসিপি নিয়ে। দেখো কড়াই তেল দিয়ে দিচ্ছি, তেল গরম হয়ে গেছে। তো তেজপাতা দিয়ে দিলাম, আর এতে দিয়ে দিলাম একটু জিরে। তো দেখতে পাচ্ছ গ্যাসটা একটু বাড়িয়ে দিলাম। তো দেখতেই পাচ্ছি এখানে সব মশলাপাতি রয়েছে, আর এখানে তো বাটা রয়েছে, তোমাদেরকে দেখিয়েছি এর আগে। তো দেখো তেল আমার হয়ে গেছে হতে তেজপাতাটা একটু হলো। তো আমি দিয়ে দিলাম পেঁয়াজ, আর দিলাম রসুন। তো একে একে আমি সব মশলাগুলো সব অ্যাড করবো। এর ওপর জিরে গুঁড়ি আর যা ছিল সব আমি দিয়ে দিলাম। নুন দিলাম, আর আগে লেবু দিয়ে মাখিয়ে রেখেছিলাম মাছটা আগে থেকে। তো এই মাছটা একটুখানি ঝাল দিতে হবে, যেহেতু মাছটা ঝাল দিলে একটু ভালো লাগবে। তো দেখো আমি 3 চামচ লঙ্কার গুঁড়ো দিলাম, আমরা দিলাম একটু হলুদের গুঁড়ো দিলাম। ওখানে একটু গরম মশলা দেখো যা ছিল একটু দিলাম, অ্যাড করে দিলাম। আর এতে দিলাম আমি একটু কাশ্মীরি লঙ্কা গুঁড়ো। এবার যদি মশলাগুলো ভালোভাবে আমি একটু জল দিয়ে আমি ভালোভাবে কষিয়ে নেবো। তো যেটুকু ছিল মশলা বন্ধুরা, গরম মশলা আমি সব ঢেলে দিয়েছি আর নেই। তো মশলা দেওয়া শেষ। তো চলো মশলাটা ততক্ষণ কষুক, একটু ভাজা হলে তো আবারও জল দেবো। তো জল দিয়ে আমি আবার মাছটা যখন দেবো।
বলে যে এটা হচ্ছে ঘটক বাড়ি। ওই যার জন্য না কোনো ভালো কথা মনে দিস না। চালাবো এটা হোক মনে এক চর মারবো। হ্যাঁ তো বন্ধুরা আমরা আরেকটু জল অ্যাড করে দিলাম। দেখো মশলা ততক্ষণ একটু না কষলে তো ভালো লাগবে না, তো মশলা দেখতে পাচ্ছি তোমরা। আর একটু ততক্ষণ মশলাটা কষতে থাকুক। তো আমি একটু দেখো ঢাকা দিয়ে দিচ্ছি। তো দেখি বন্ধুরা কতদূর কী হলো আমার। দেখো জল আবার শুকিয়ে গেছে, তা মশলাটা না কষলে তো মাছটা দেওয়া যাবে না। তো দেখো সব কিছু মিশে গেছে, তো আবার আমি একটু জল অ্যাড করবো। ঠিক আছে, তো ঢাকা দিয়ে দিলাম আমি। আর এখানে যে লেবুর রসটা যে মাখিয়ে দিয়েছিলাম, তো ওই জল বেরিয়ে গেছে দেখতে পাচ্ছ। তো আমি আর একবারও দেখো ধুয়ে নেব। তোমরা দেখো ধুয়ে নিচ্ছি ভালো করে। দেখো আগে তো ধোয়া হয়েছে, তো আবার ধুয়ে নিয়েছি 7-8 বার। তবুও লেবুর রসটা যে মাখিয়েছিলাম, তো সেই জলটা বেরিয়ে গেছে, দেখো সাদা জলটা বেরিয়ে গেছে, আর গন্ধ লাগবে না, আষ্টে গন্ধ। তো চলো আমি এগুলো একটু ঢাকা ঠিক করে নিই। তো চলে এলাম দেখি বন্ধুরা, দেখি কত কী হলো। দেখো একটা ঝোল মরে গেছে। তো আমি এবার মাছগুলো একে একে তো এরকম মাছগুলো সব একে একে দিয়ে দিচ্ছে। চলো আমি একটু নেড়ে নিচ্ছি, দেখতে পাচ্ছ। চলো এবার ঢাকা দিয়ে দিই, ততক্ষণ হতে থাক। আমি বাকি কাজগুলো করে নিয়েছি, আবার দেখাবো তোমাদেরকে। তো বন্ধুরা চলে এলাম, দেখি আমার তরকারিটা কত দূর কী হয়েছে। দেখো একদম রেডি। তো বন্ধুরা দেখো এই যে আমার লোটে মাছ, আর এই যে মাছের ঝোল। তো আজকের মেনু, তো আজকের রেসিপিটা দিয়েই টাটা বাই বাই শেষ করলাম বন্ধুরা। ভালো থেকে সুস্থ থেকে সবাই ফিরে আসবে আগামীকাল আগামী ভিডিও নিয়ে। চলো।